মোচা চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার, যা গরম ভাতের সাথে জুড়ি মেলা ভার। হ্যালো সবাইকে, আমি মাম্পি। আজ বানাবো মোচা চিংড়ি। চলো তবে বানিয়ে ফেলি আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি মোচাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দুটো আলু নিয়েছি, যেগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার মোচাটা সেদ্ধ করে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। সাথে কাঁচা ছোলা আলু দিয়ে ভালোভাবে নেড়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এর পাশাপাশি আমি চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিচ্ছি হালকা লবণ আর হলুদ দিয়ে। এবার একটা পাত্রে তেল গরম করে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজার পাশাপাশি আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিচ্ছি। চিংড়ি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়িটাকে নামিয়ে নেব। এবার ওই পাত্রে সামান্য তেল দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। গোটা মশলাকে ভালোভাবে নেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। সামান্য একটু নেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার এখানে ভেজে রাখা চিংড়ি আর মোচা দিয়ে দেব। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্যে। পুরোটা নাড়া হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। মোচা চিংড়ি প্রায় হয়ে এসেছে। এবার এটাতে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। মোচা চিংড়ি পারফেক্টলি রেডি গরম ভাতের সাথে সার্ভ করার জন্যে। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো হবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে।